ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। গোলাম, আমার ফেরেশতারা রাত দিন করে করে, আমার ফেরেশতারা রাত দিন করে করে আমি মালিকের তাসবিহ পড়ে একটু বিশ্রাম নেয় না। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাঝে বিরাজ করে। এই কারণে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেখায়, মালিক ও আল্লাহ, খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর উপাধি শুধু মানুষদেরকেই দিলেন, হাবিবুল্লাহ আপনার রাসূলকে খেতাব দিলেন, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। আমরা ফেরেশতারা আপনার গোলামি করি মালিক। এক ফেরেশতা কিয়ামত পর্যন্ত দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থাকবো। আর এক ফেরেশতা রুকুর মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যে থেকে থেকে মালিকের তাসবিহ পড়ব। আর এক ফেরেশতা সিজদায় আছে, কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যে থাইকাই আল্লাহর তাসবিহ পড়ব। আর এত ইবাদত করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কিছু দিলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাইতেছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে সিংহা লয়া বসে আছে। আল্লাহ নবী ডাক দেখা, জিবরাইল এটাকে? জিবরাইল কয়, এটাকে চিনেন না? এটা হইল হযরত ইসরাফিল, এটা হলো হযরত ইসরাফিল। কয় মুখের মধ্যে কি? কয়টা হলো সুর, সিংহা। এই সুর, এই সিংহা মুখের মধ্যে লয়া বসা আছে। আল্লাহ তাআলা হুকুম করবেন তো ইসরাফিল বাঁশি বাজা দিলে কিয়ামত হয়ে যাবে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। আপনার আমার নবী ইসরাফিলকে সালাম দিলে ইসরাফিল সালামের জবাব দেয় না। আল্লাহর নবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিল সালামের জবাব দেয় না। আবার তৃতীয়বার আল্লাহর নবী ইসরাফিলকে সালাম দিয়ে দিলেন, ইসরাফিল আসসালামু আলাইকুম। ইসরাফিল আপনার আমার নবীর সালামের জবাব দেয় না। যেই নবী মিরাজে যাওয়ার আগে হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমন্ত ছিলেন, শায়িত ছিলেন। জিবরাইল আমিন মানুষ রূপী বেশ দইরা আসছে নবীকে মিরাজে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা দেখে, জিবরাইল আয়েশা দেখে শোয়া ঘুমানো। আস্তে কইরা মানুষ রূপী জিবরাইল তার গাল মোবারকটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের সঙ্গে লাগায়া দিল। আল্লাহর নবী চোখ খুলে দেখেন জিবরাইল আসছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, জিবরাইল আপনি সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার। জিবরাইল আপনি রুহুল আমিন, রুহুল কুদুস। ইচ্ছা করলে তো আমাকে ডাক দিতেই পারতেন, আপনাকে এটা মানায়। ও জিবরাইল, আপনি ডাক না দিয়ে আপনার গাল মোবারক আমি নবীর পায়ের সঙ্গে কেন লাগা দিলেন? হযরত জিবরাইল আমি ডাক দিয়া কয়, ইয়া আল্লাহর রাসূল, আমি সাইয়্যিদুল মালায়েকা হইবার পারি, রুহুল আমিন, রুহুল কুদুস হইবার পারি, কিন্তু আপনার পায়ের কাছে আমি জিবরাইলের কোনো মূল্য নাই। যে জিবরাইল আল্লাহর নবীর পায়ের সঙ্গে গাল লাগা দেয়, ওই জিবরাইল ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরাফিলকে সালাম দিল কয়বার? 3 বার সালাম দিয়ে দিলে ইসরাফিল সালামের জবাব দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, ইসরাফিল আপনি বুঝেছেন আল্লাহ পাক কিয়ামত ঘটানোর জন্য আদেশ করবেন তো আপনি বাঁশি বাজা দিবেন। না না ইসরাফিল, আল্লাহ তাআলা তার হাবিবকে দাওয়াত দিয়া আল্লাহর বাড়িতে নিয়ে যাইতেছে, এখনো সফর বাকি, পথিমধ্যে আছি আমি রাসূল। ও ইসরাফিল, আল্লাহ তাআলা তার হাবিবকে সফরের মধ্যে রাইখা তার রাসূলকে সফরের মধ্যে রাইখা কিয়ামত ঘটাইব না। ইসরাফিল
বাঁশি বাজানোর অর্ডার করব না। চিল্লায় কেন সুবহানাল্লাহ। কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নবীর সালামের জবাব দিয়া দেয়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া হাবিবাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম ডাক দেয়, কয় পয়গম্বর, প্রথম যখন সালাম দিয়েছেন আমি ইসরাফিল নিজ কানে শুনেছি, দ্বিতীয়বার সালাম দিয়েছেন তো আমি ইসরাফিল আমার কানে আমি শ্রবণ করেছি, তৃতীয়বার সালাম দিয়েছেন তো আমি আমার কানে শুনেছি, কিন্তু আপনি নবীর সালামের জবাব দেই নাই। এই জন্য যে আমি যদি আপনার সালামের জবাব দেওয়ার জন্য আপনার দিকে আমার চেহারাটা ঘুরায় রাখি, আপনার সঙ্গে কথা বলতে যাই, আমার মালিক যদি ডাক ডাকে ইসরাফিল বাঁশি বাজায় দে, এই হুকুম দিলে আমি যদি আপনার সাথে কথা বলতে যাই হুকুমের জাররা লঙ্ঘন হয়ে যায়, তাহলে বলেন রাসূল আমি ইসরাফিল আল্লাহর সামনে জবাব দিব কি? এই জন্য আপনার সালামের জবাব আমি ইসরাফিল দেই নাই। তবে যখন আপনি অভয় করেছেন, আপনাকে সফরে রেখে আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা বাঁশি বাজানোর অনুমতি দিবেন না, অর্ডার করবেন না, এই কথা যখন আমি ইসরাফিলকে দিয়েছেন, আমি সঙ্গে সঙ্গে আপনার সালামের জবাব দিয়ে দিলাম। এই হলো ফেরেশতাদের শান, এই হলো ফেরেশতাদের মান। এই ফেরেশতারা এক সেকেন্ডের জন্য মালিকের গোলামির থেকে ঘাড় লড়ায় না, মালিকের গোলামির থেকে চোখের পলক ঘুরায় না। এই ফেরেশতাদের লিডার হযরত জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, মালিক ও আল্লাহ তাআলা, খলিলুল্লাহর উপাধি মানুষদেরকেই দিলেন, হাবিবুল্লাহর উপাধি মানুষদেরকেই দিলেন, আমাগরে কিছু দিলেন না। অথচ ফেরেশতারা গোলামি করে কার? কতক্ষণ ফেরেশতারা গোলামি করে কার? আমরা গোলাম কার? কথা হইতেছে কার? ঠিক না বেটি? কতক্ষণ? এই জন্য দিলের কান লাগা কথা শুনবা, এক এক কথার বিনিময়ে এক এক বছরের সওয়াব পেয়ে যাইবা। একটা কথা দিলের কান লাগা শুনবা, এক এক বছরের নফল ইবাদতের নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে জমা করে দিবে। এজন্য দিলের কান লাগা শোনা যাইব তো ইনশাআল্লাহ, সবাই শুনতে পারবো। দিলের কান লাগায় শোনা শর্ত, ঠিক না বেরি কথা কান? আসহাবে কাহাফের এই যে 7 যুবক, যখন 6 যুবক মিল্লা আল্লাহরে তালাশ করতে বেরিয়েছে, আল্লাহর তালাশে বের হয়েছে, বাদশা দাকিয়া ইউনুসের দরবারে থাকবো না। বাদশা দাকিয়া ইউনুস উনি সূর্যের পূজা করত, তাফসীরের মধ্যে আসছে উনি নিজে মাঝে মাঝে খোদা দাবি করত, এবং এই 6 যুবককে দিয়ে নিজেও সেজদা নিত। নাউজুবিল্লাহ খান। এই মোটা সোটা হওয়ার কারণে উনি সোজ কাজ পর্যন্ত করতে পারতো না, 6 যুবকদেরকে নিয়ে খেদমত নিত। এই কারণে 6 যুবক মিলা সিদ্ধান্ত করছে এই বাদশার দরবারে, জালেমের দরবারে থাকা যাবে না, চল আমরা কার তালাশে বের হব? আল্লাহর তালাশে বের হব। বের হয়ে গেছে আল্লাহর তালাশে, হাঁটতে হাঁটতে অনেক দূর আগায় গেছে, রাস্তা হারায় ফেলছে, বিকাল বেলা পরন্ত বেলা। এখন রাস্তা কোন দিকে যাইব, গন্তব্য স্থান তো এরকম ভাবে উদ্দেশ্যহীন। এখন আল্লাহর তালাশে বের হইছে, চাইয়া দেখে এক রাখাল বকরি চড়ায় মাঠে, জিজ্ঞাসা করছে, ভাই আল্লাহর তালাশে বের হইছি, আমাকে রাস্তা দেখাই দিবা? রাখাল কয়, আল্লাহকে। আল্লাহকে না, আল্লাহরে চেনো না কেন? রাখাল কয়, আল্লাহকে। 6 যুবক আল্লাহরে চেনো না কেন? 6 যুবকের লিডার কয়, আল্লাহ হলো সে যে সত্তা আমাদেরকে বানাইছে, তোমারে বানাইছে, তিনি হলেন আমাদের রব আল্লাহ। সুবহানাল্লাহর বাপ কত যে আলামা